অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী। যদিও স্যার বলছে এর আগের ক্লাসে আয়েশা। আল্লাহ, স্যার কি বলেন, আসলে কেউই না। ঠিক আছে, তাহলে টেকনিক হচ্ছে অনেক সাধনা শেষে তোমায় পেলাম, ওই আর কি, যেটা বুঝছো এটাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ আদম সন্তানরা, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? পড়াশোনার কি অবস্থা? সার্বিক বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন। আজকে আমরা কেমিস্ট্রির এমন একটা টপিকস নিয়ে কথা বলবো। বলতে পারো এই টপিকসটা হচ্ছে কেমিস্ট্রির মোস্ট হন্টেড বা হাই ফ্রিকোয়েন্সি একটা টপিক। যে টপিকস না থাকলে কেমিস্ট্রি পড়ানোই আসলে একটু লড়ে বড়ে, বা কেমিস্ট্রি জিনিসটা অন্যরকম মনে হতো। তোমরা অবশ্যই বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমরা আজকে কি নিয়ে কথা বলবো। আমরা আজকে কথা বলবো পর্যায় সারণী নিয়ে, পেরিওডিক টেবিল। তাহলে আর কথা কেন বাড়াবো, আসা শুরু করি আমরা। এই ছেলে, এই মেয়ে, এদিকে এদিকে এদিকে, এদিক ওদিক ওই দিক চতুর্দিক, কি এরকম করা যাবে না, আমরা পড়তে হবে। শোনো, আজকে আমরা পড়বো পর্যায় সারণী। এটার উপর বেস করে পুরো কেমিস্ট্রি বইটি আছে। কেমিস্ট্রি এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডটা আপনি পর্যায় সারণী ছাড়া চালাতে পারবেন। মানে আমি যদি আরো একটু সহজ ভাবে বলি, ধরো একটা বাইসাইকেল আছে না, এই বাইসাইকেলে ধরো কলিং বেল আছে, বেল আছে না, বেল দেয়। ধরো এই বেলটা নাই, তাহলে বাইকটা এই সাইকেল কি চলবে? হ্যাঁ চলবে। সামনে কেউ বলে টিরিং টিরিং, সরেন সরেন, এরকম কিছু বলতে পারবেন নাকি? চলবে তো সাইকেলটা, না বাইসাইকেলটা। আবার ধরুন কোনো কারণে বাইসাইকেলের চাকায় চাকায় হাওয়া নাই, তাও চালাইতে পারবেন, জোর করে চালাইলেন। অথবা ধরেন প্যাডেলও নাই, প্যাডেল আছে না যেটাতে পা দিয়ে নাড়েন মারেন, সেটা নাই, তাহলে কি চলবে? তাও আপনি চালাতে পারবেন, সেটাকে বাইসাইকেল বলতে পারবেন, কারণ আপনি পা দিয়ে অন্তত পক্ষে চালাতে পারেন। অথবা ধরো বাইসাইকেলের ব্রেকটা নেই, তখন আপনি সেটা চালাতে পারবেন। কেন? কারণ সামনে কিছু আসলে পা ফেলাই দিলেন, অথবা স্পিড কমাই দিলেন, হয়ে গেল তো। এবার ধরো কোনো কারণে যদি বাইসাইকেলের পিছনে একটা চাকা নাই, অথবা সামনের চাকা নাই, সেটাকে আপনি চালাতে পারবেন? সেটাকে আর বাইসাইকেল বলতে পারবেন? এটা চাকাই না, এটা চালাবেন কেমনে? এটাকে প্লেন উড়াবেন? না। তার মানে বোঝা গেল একটা বাইসাইকেলের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে তার চাকা। এই দুই চাকা না থাকলে, তবে একটা যদি মিসিং থাকে, তাহলে ওটাকে সাইকেল বলে গণ্য করে আমাদের বোকামি হবে। ঠিক একই ভাবে কেউ যদি বলে রসায়ন পড়বে, আর রসায়নের মধ্যে পর্যায় সারণীটা পড়বে না, তাহলে তাকে বোকার স্বর্গে বসবাস ছাড়া কিছু বলা যায় না। তাহলে আজকে আমরা পড়বো পর্যায় সারণীর সবগুলা পর্যায়ের গ্রুপ এবং পর্যায় মৌল। আমরা মোটামুটি ধরো 50টার মতো মৌল পড়বো, যেগুলা খুবই 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 গুরুত্বপূর্ণ। একেবারে 9-10 ইন্টারলাইফ পর্যন্ত আপনার চলে যাবে। তাই কথা না বলি আমরা শুরু করি, আসো। ওকে, এই চলো একটু একটু এদিকে মনোযোগ দাও। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে পর্যায় সারণী, যেটাকে আমরা ইংলিশে বলি পেরিওডিক টেবিল। পেরিওডিক টেবিল। আমরা মোটামুটি 8টা গ্রুপ করবো, যেখানে প্রায় 50টার মতো মৌল আছে। সেগুলো আমরা সম্পর্কে জানবো, এবং প্রত্যেকটা গ্রুপ আমরা খুব ছন্দে ছন্দে মজার ছয় করে ফেলবো। তাহলে আমরা অ্যাকচুয়ালি পড়বো কি, আমরা পড়বো ইউপ্যাক বা IUPAC কর্তৃক অনুমোদিত সর্বাধুনিক পর্যায় সারণী। এই IUPACর ফুল মিনিং কি রে, বলতো এই কে একজন বলো। এটার মিনিং কি? এটার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, কালিকে শেষ হয়ে গেল রে, ইন্টারন্যাশনাল ইদি হচ্ছে ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা হচ্ছে ইউপ্যাক বা IUPAC এর ফুল মিনিং, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই যে একটা সংস্থা, এই সংস্থার সর্বশেষ অনুমোদিত যে পর্যায় সারণী আছে, তার মধ্যে টোটাল মৌল হচ্ছে 118টি। টোটাল মৌল কয়টি? 118টি। তাহলে পর্যায় সারণীতে টোটাল মৌল আছে কয়টি? 118টি। তার মধ্যে আমরা জানি যে পর্যায় সারণীর মধ্যে যে মৌলগুলোর মধ্যে বেশ কিছু শ্রেণীবিভাগ হয়। কিছু মৌলে আছে ধাতু, কিছু আছে অধাতু, কিছু আছে গ্যাস, কিছু আছে উপধাতু বা অপধাতু। এই যে সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি পর্যায় সারণী শুরুর আগে কিছু সম্পর্কে জানি, যে আসলে মৌল কোনগুলা বা মৌলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এগুলো একটু জানা জরুরি। তাহলে আমরা দেখো, টোটাল মৌল হচ্ছে আমাদের 118টি। তার মধ্যে ধাতু হচ্ছে 94টি। ধাতু বা মেটাল। এই ছেলে, তাহলে কি বললাম? মোট মৌল হচ্ছে 118টি। ইউপ্যাক কর্তৃক অনুমোদিত সর্বমোট মৌল হচ্ছে 118টি। তার মধ্যে ধাতু হচ্ছে 94টি। অধাতু হচ্ছে বা নন মেটাল, মেটাল মানে ধাতু, তার নন মেটাল মানে অধাতু। অধাতু হচ্ছে 18টি। অধাতু কয়টি? 18টি। এবং অপধাতু, যেটাকে আপনি লিখতে পারেন উপধাতু।
অপধাতু বা উপধাতু। উপধাতু হচ্ছে বা নন মেটালয়েড হচ্ছে 6টি। তাহলে কি কি বললাম? মোট ধাতু হচ্ছে 118টি, মেটাল হচ্ছে 94টি, নন মেটাল 18টি এবং মেটালয়েড হচ্ছে 6টি। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কি জানবো যে এই ধাতু 94টি কি কি? প্রত্যেকটা ধাতু সংখ্যা আমরা জানবো, কোনগুলো ধাতু কোনগুলো ধাতু। তার আগে ছোট করে একটা বিষয় জানাই রাখি, এই যে নন মেটালয়েড বা অধাতু হচ্ছে কি 18টি না? এই 18টি মধ্যে আবার 3টে পার্ট আছে, কিছু আছে তরল, কিছু আছে কঠিন, কিছু আছে গ্যাস। তাহলে এই যে তরল অর্থাৎ অধাতুর মধ্যে কিছু আছে তরল, কিছু কঠিন, কিছু গ্যাস, মানে কিছু মৌল আর কি। যেমন আমরা যদি বলি তরল অধাতু অর্থাৎ লিকুইড নন মেটাল। লিকুইড নন মেটাল বা আমরা বলতে পারি তরল পদার্থ হচ্ছে একটি, কি সেটা? সেটা হচ্ছে ব্রোমিন। এটা হচ্ছে ব্রোমিন সবসময় তরল অবস্থায় থাকে। তার মানে মনে রাখবা যে এই অধাতুর মধ্যে একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। কোথায় কি মনে থাকবে? যা স্যার এখানে Br2 লিখলেন কেন? যেগুলা গ্যাস, গ্যাস বলতে আমি বোঝাচ্ছি কিছু মৌল আছে যেগুলা একক অবস্থায় থাকতে পারে, যেমন ক্লোরিন গ্যাস থাকে, আবার অক্সিজেন O2 হিসেবে থাকতে হয়, নাইট্রোজেন N2 হিসেবে থাকতে হয়। এটা ওই বিষয়ে আমরা আর একটু বিস্তারিত বলবো। আপাতত মনে রাখো জাস্ট তরল একটা অধাতু, সেটা হচ্ছে ব্রোমিন। ঠিক আছে? কঠিন অবস্থায় পাওয়া যায় 6টা, মানে 6টা অধাতু আছে যেগুলো কঠিন অবস্থায় পাওয়া যায়। আমি আপাতত তোমাদেরকে জাস্ট একটা জিনিস লিখে দিই, তোমরা ফলো করো। এট শেষ পিক। আমরা প্রায় সময় পিকচার তুলতে গেলে বলি না এট লাস্ট পিক, এট দ্য লাস্ট পিক বলি না, মানে সর্বশেষ পিকচার হ্যান ত্যান এরকম কিছু চাই। তো আমরা একটু যেহেতু আজকে টেকনিক আকারে বিভিন্ন বিভিন্ন টেকনিকে পড়ার চেষ্টা করবো। যেমন আমরা কঠিন যে 6টা পদার্থ, 6টা অধাতু, কঠিন 6টি অধাতু। ঠিক আছে না? কি কি? এটি হচ্ছে স্টার্টিন, এসি হচ্ছে সেলেনিয়াম, এস হচ্ছে সালফার, পিতে হচ্ছে ফসফরাস, আইতে হচ্ছে আয়োডিন, সিতে হচ্ছে কার্বন। এই যে 6টা, এই 6টা মৌলকে একটু সুন্দর করে সহজে মনে রাখার জন্য আমি বলছি কি এট শেষ পিক। একটু বাংলা বাংলিশ মিলিয়ে আমরা মনে রাখবো, সমস্যা আছে? মনে রাখতে অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে একটু বাংলিশ টাংলিশ যা আছে তোমরা তো মাঝে মধ্যে লেখো এনএইট নাইট জেট গুড লিখো না? তো আমিও লিখলাম কি যে এট শেষ পিক অর্থাৎ স্টার্টিং সেলেনিয়াম, সালফার, ফসফরাস, আয়োডিন, কার্বন। যদি তোমাদের এখনই লেখার প্রয়োজন হয় প্রত্যেকটার নাম, তাহলে ভিডিও পজ করে লিখতে পারো, বাট সবগুলো জিনিস আমরা আজকে দেখাবো। তারপর আসো গ্যাস হচ্ছে 11টি, টোটাল কয়টি হয়েছে? এ হচ্ছে 18টি। তোমরা যদি এদিকে সব করে যোগ করো অর্থাৎ 94, 18, 6, তাহলে সবগুলো মিলে দেখবে 118টি হয়ে গেছে। তাহলে গ্যাস হচ্ছে 6টি। এই গ্যাস 6টির মধ্যে কিছু গ্যাস আছে নিষ্ক্রিয় গ্যাস, কোন রকমের বিক্রিয়া করে না, আর কিছু আছে আমাদের নর্মাল গ্যাস। তার মধ্যে এই যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই কি হচ্ছে? এই হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। এই ছয়টাকে বলে নিষ্ক্রিয় গ্যাস। ওই যে আমরা লিখে দিছিলাম হেনে আর করিম, হেনে আর করিম যাবে রমনাই, হেনে আর করিম যাবে রমনাই। হে মানে হচ্ছে হিলিয়াম, এনি মানে হচ্ছে নিয়ন, এর মানে আর্গন, এর মানে ক্রিপ্টন, জেই মানে জেনন, আর এন মানে রেডন। এছাড়া আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন। তাহলে কি বুঝলেন? এই টোটাল এখানে 17টা আছে। এই 17টা মৌল হচ্ছে মানে 11টা, এই 11টা মৌল হচ্ছে গ্যাস, আর এই 6টা মৌল হচ্ছে কঠিন, এই একটা হচ্ছে তরল। এই সবগুটা মৌল হচ্ছে অধাতু। এই অধাতু টোটাল 18টা। এই যে দিকে দেখো, তাহলে আমরা এই পর্যন্ত কি বললাম? আমাদের পর্যায় সারণীতে সব মিলিয়ে মৌল আছে 118টি, তার মধ্যে 94, 94 হচ্ছে ধাতু, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপর হচ্ছে অধাতু, অধাতু হচ্ছে 18টি। 18টি অধাতুর মধ্যে আবার 3টা পার্ট আছে, একটা হচ্ছে তরল, তরলের মধ্যে একটা মাত্র মৌল আছে ব্রোমিন। তারপর আমরা পাইলাম কি কঠিন, কঠিন অধাতু হচ্ছে 6টি, আমরা বললাম কি এক শেষ পিক অর্থাৎ স্টেটিন, সেলেনিয়াম, সালফার, ফসফরাস, আয়োডিন এবং কার্বন। এই 6টা হচ্ছে কঠিন অধাতু। তারপর আমরা সর্বশেষ পাইলাম গ্যাস 11টি, তার মধ্যে আমরা নিষ্ক্রিয় গ্যাস পেলাম 6টা। তোমার হচ্ছে হেনে আর করিম যাবে রমনায়, আমরা আজকে সেটা দেখাবো, একটু ধৈর্য ধরো। সেখানে আমরা কি কি মৌল বললাম? আমরা বললাম যে হিলিয়াম হইতে পারে, নিয়ন হইতে পারে, আর্গন হইতে পারে, ক্রিপ্টন হইতে পারে, জেনন হইতে পারে, তারপর আমাদের রেডন হইতে পারে। এছাড়া আমরা বলছি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ক্লোরিন। এই 11টা মৌল হচ্ছে গ্যাস অধাতু। তাহলে বুঝা গেছে? তারপর আমরা দেখো অধাতু, এই যে একটা টপিক শেষ করলেই তোমরা এদিকে তাকাও, ওদিকে তাকাও কেন? একটু ফলো করো। অপধাতু বা মেটালয়েড, অপধাতু বা মেটালয়েড টোটাল করে 6টা, বা তোমরা অপধাতুকে অথবা উপধাতু যে কোনো একটা বলে অবহিত করতে পারো। এই যে 6টা, এই 6টা কি কি? এই 6টা আমরা আগের দিনেই বা গত লেকচারে আমরা দেখিয়েছিলাম
যে গে সি সব বাঁচতে, এই যে গেতে সব বাঁচতে, এটা একটু মনে রাখার টেকনিক আর কি। কি বললাম? এই যে গে সি সব বাঁচতে, গেতে সব বাঁচতে কি কি? জি জি হচ্ছে জার্মেনিয়াম, এস আই মানে হচ্ছে সিলিকন, এস বি মানে হচ্ছে টিন, বি দিয়ে হচ্ছে ব্রুরন, এ দিয়ে হচ্ছে আর্সেনিক, টি তে হচ্ছে টেলোরিয়াম। তাহলে টোটাল কয়টা এনে? 6টা। অ্যাকচুয়ালি আরো কিছু বিজ্ঞানীদের মতে এখানে কিছু কিছু বিজ্ঞানীরা বলেন যে এই অপধাতুর মধ্যে আরেকটা আছে বিসমাথ, আবার কিছু কিছু বিজ্ঞানীরা বলেন যে পুলোনিয়াম, এই দুইটাও অপধাতুর মধ্যে পড়ে। কিন্তু সর্বসম্মতিক্রমে মানে সবার সম্মতিক্রমে আমরা স্পেসিফিক করে বলতে পারি এই 6টি হচ্ছে অপধাতু। কোথাও কোথাও লেখা আছে, কিছু কিছু বই লেখা আছে 7টা, কিছু কিছু বই লেখা আছে 7টা, আবার ম্যাক্সিমাম বইতে আছে 6টা। আর মজার বিষয় হচ্ছে যারা 7টা বলে, কিছু রাইটার 7টা হিসেবে এই 6টা দিয়ে বিসমাথ 7টা দিছে। আবার কিছু রাইটার আছে যারা এই বিসমাথের সাথে আবার পুলোনিয়াম দিয়ে রাখছে, মানে বিসমাথ না দিয়ে পুলোনিয়াম দিচ্ছে। আমরা এত দ্বিধাদ্বন্দ্বে বা এত মনোমালিন্যে যাবো না, আমরা সর্বসম্মতিক্রমে যে 6টা ছিল এই 6টা বসিয়ে দিচ্ছি। মনে রাখার টেকনিক কি ছিল? গেসি গেসি সব বাঁচতে ভাই, এখানে কিছু শর্টকাট ওয়ে আমরা ইউজ করছি, যেভাবে তোমরা এনএট লিখো, জেট লিখো, গুড লিখো না, এই যে সব বলছে এস বি, বাঁচতে বিএস টি, বাঁচতে, ঠিক আছে, গেসি সব বাঁচতে। জার্মেনিয়াম, সিলিকন, এস বি মানে হচ্ছে অ্যান্টিমনি, বি মানে হচ্ছে বুরন, এস মানে আর্সেনিক, টি মানে টেলুরিয়াম। এই প্রত্যেকটা জিনিস আজকে লিখে দিব বাপ, আজকে লিখে দিব, টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝা গেছে মোটামুটি। এই পর্যন্ত আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম যে 118টি মৌল আছে, তার মধ্যে ধাতু 94টি, অধাতু 18টি এবং অপধাতু 6টি, সব মিলে 118টি। কথা কি ক্লিয়ার? এবার আসো, আমরা যে পর্যায় সারণী পড়বো আছে, মূলত মূলত আমরা কি পড়বো আজকে? আমরা মূলত পড়বো পর্যায় সারণী। এই যে পর্যায় সারণী আছে না, এই পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় আছে। মোট পর্যায়, মোট পর্যায় আছে 7টি। কি কি পর্যায়? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কি বুঝলেন? পর্যায় আছে টোটাল 7টা, 1 থেকে 7 পর্যন্ত। এবং গ্রুপ, এবং টোটাল গ্রুপ আছে আমাদের 18টি। 18টি। কি কি সেগুলো? গ্রুপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। স্যার এগুলো লেখার কি প্রয়োজন স্যার? কেন স্যার টাইম ওয়েস্ট করতেছ? এই শুনো, তোমরা ফাঁকিবাজ হতে পারো, জীবন স্যার কিন্তু ফাঁকিবাজ না, ঠিক আছে? জীবন স্যার প্রশ্নটা একটু মায়া করে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি যা লিখেছি তার অবশ্যই কোনো না কোনো সায়নজল আছে, কোনো না কোনো ফজিলত আছে, কোনো না কোনো গুরুত্ব আছে, সেজন্য তো লিখছি। ফলো করো, এই যে ফলো করতে বলছি, একটু ফলো করো। কি বললাম? পর্যায় হচ্ছে 7টি, 1, 2, 3, 4, 5, 6, 7, এনে আর কোনো কথা নাই। সমস্যা হচ্ছে এই যে গ্রুপ আছে না 18টি, এই 18টির মধ্যে আবার 3 ধরনের কথা আছে। অ্যাকচুয়ালি গ্রুপকে আমরা এই 18টি গ্রুপকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। 18টি গ্রুপকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি। কি বললাম? এই 18টা গ্রুপের মধ্যে আবার 2টা পার্ট আছে। কিছু গ্রুপ আছে এ দ্বারা প্রকাশ করা হয়, কিছু গ্রুপ আছে বি দ্বারা প্রকাশ করা হয়। কিছু বুঝতো? তাহলে কোন কোন গ্রুপগুলোকে এ দ্বারা প্রকাশ করা হয় আর কোন কোন গ্রুপগুলোকে বি দ্বারা প্রকাশ করা হয়, সেটাই তো প্রশ্ন। প্রশ্নের আনসার হচ্ছে এই যে গ্রুপ 3 আছে না, গ্রুপ 3, এই যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এই যে মৌলগুলো আছে, গ্রুপ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই সবগুলা গ্রুপকে বি দ্বারা বলা হয়, গ্রুপ বি বলতে পারো। আমরা এগুলো কি বলি? GRO, গ্রুপ বি, মানে গ্রুপ 18টা, তার মধ্যে 2টা, কিছু কিছু গ্রুপকে বলে এ, কিছু গ্রুপকে বলে বি। সেজন্য আমরা এই যে 3 থেকে 12 এই গ্রুপগুলোকে বলি আমরা বি, ঠিক আছে? এবং গ্রুপ 1 এবং গ্রুপ 13, 14 আমরা যদি লিখি, এই দেখো গ্রুপ 1, 2 এবং 13 থেকে 18, এই যে এই গ্রুপগুলোকে আমরা বলি গ্রুপ এ। কি বলি? এগুলোকে আমরা বলি গ্রুপ এ। গ্রুপ এ লিখে কি দেখা যায় রে? লিখে দেখা যায় গ্রুপ এ। তাহলে কি বুঝলেন?
টোটাল 18টা গ্রুপ, তার মধ্যে দুইটা পার্ট, কিছু গ্রুপকে এ বলে কিছু গ্রুপকে বি বলে। 3 থেকে 12 পর্যন্ত গ্রুপ বি, 1, 2 এবং 13, 14, 15, 16, 17, 18 এইসব করে বলে গ্রুপ এ। আরেকটা বিষয় আছে এখানে, একটু করে বলি, তুমি একটু মনোযোগ দাও। এই যে বাচ্চা কাচ্চারা, আদম সন্তানরা, একটু মনোযোগ দাও। এটা গ্রুপ এ আছে না, গ্রুপ এ আছে না, এগুলাকে আবার রোমান সংখ্যা দ্বারাও প্রকাশ করা যায়। ফর এক্সাম্পল, ধরো আমরা গ্রুপ এ লিখবো, ধরো আমরা গ্রুপ কি লিখবো, এ লিখবো, তাহলে আমরা কি লিখবো, এটা লিখতে পারো আমরা জিআরওপি গ্রুপ এক। এটা সাধারণত আমরা লিখতে পারবো, এই যে গ্রুপ এক আছে না, এক লিখতে পারবো। অথবা কোথাও লিখে থাকতে পারে এভাবে গ্রুপ 1A, এই যে এ গ্রুপের না, এটা হচ্ছে 1A। অথবা 2, তাহলে আপনি কি লিখতে পারবেন, কোথাও লিখে থাকতে পারে গ্রুপ 2A, অথবা জাস্ট 2 লিখতে পারেন, ঠিক আছে, জাস্ট 2 লিখতে পারেন, আবার 2A লিখতে পারেন। এর বাহিরে গ্রুপ, ধরো এখানে লিখবা তুমি গ্রুপ 1, অথবা তুমি লিখতে পারো গ্রুপ 1A, 1A, অথবা আপনি রোমান সংখ্যায় জাস্ট লিখতে পারো গ্রুপ IA। কিছু বুঝছো? গ্রুপ এ জাস্ট লিখতে পারো, অথবা গ্রুপ 1A লিখতে পারো, অথবা রোমান সংখ্যা আই লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো গ্রুপ 2, 2A, অথবা তুমি লিখতে পারো রোমান সংখ্যা 2A। কিছু কি বুঝতে পারছো? বুঝো নাই? এখন একটা বিষয় খুব ভালো করে মনোযোগ দিবা, এটা হচ্ছে ঠিক লিখছো না, তাহলে আবার লিখো গ্রুপ 13। গ্রুপ কি 13A, কারণ 13 গ্রুপটা কি এ গ্রুপের মধ্যে না, এটা লিখছি গ্রুপ এ। তাহলে শুরুতে আমরা লিখতে পারি জাস্ট জাস্ট গ্রুপ 13, এটা কি লিখতে পারি না, যে গ্রুপ 13 মানে জাস্ট গ্রুপ 13। এছাড়া আমরা লিখতে পারি 13A, যেহেতু এটা এ গ্রুপের মধ্যে, ঠিক আছে না, গ্রুপ এ। অথবা আমরা এটা লিখতে হবে 3A। বুঝলাম না স্যার, 13 তো রোমান সংখ্যায় 13 হওয়ার কথা না, এখানে একটু কথা আছে। আমরা গ্রুপ 1 অথবা লিখেছিলাম 1A, তাই তো, অথবা লিখেছিলাম 1A, এই যে রোমান সংখ্যা IA। দুই একাতে কি লিখেছিলাম আমরা 2 অথবা 2A, অথবা আমরা রোমান সংখ্যায় 2A। তাহলে গ্রুপ 3 কি আছে আমাদের, গ্রুপ 3 কি আছে এর মধ্যে, মানে এ গ্রুপের মধ্যে গ্রুপ 3 আছে নাই, তার মানে কি এখানে আমরা সরাসরি 13 চলে যাবো। 13 মানে কি, এই যে 13A, অথবা আমরা লিখবো 13A। এবার কিছু বুঝছো, এতক্ষণ ধরে লেকচার কেন দিছি, এই উদ্দেশ্যে দিছি, কিছু বুঝো নাই। ধরো তোমরা 14 লিখবা, গ্রুপ 14 লিখবা, তাহলে কি গ্রুপ, এটা 13, গ্রুপ 14 লিখবো আমরা, তাহলে গ্রুপ 14, তাই তো, 14 অথবা 14A, অথবা এই 3 না, তাহলে 4A। কিছু বুঝছো? বা ধরো 15 লিখবা, 15, তাহলে 15A, অথবা 15A, মানে BA, মানে রোমান সংখ্যায় 5A। কিছু কি বুঝছো? যদি কিছু না বুঝে থাকো আরো একটু দেখাবো, ধৈর্য ধরো। ঠিক একই ভাবে ধরো তোমরা বি জিনিসটা আছে, গ্রুপ বি, তাহলে 3 কিভাবে প্রকাশ করবা, 3B। ধরো লিখবা গ্রুপ 3, অথবা 3B, অথবা তুমি রোমান সংখ্যায় লিখতে পারো IB। মানে এটা শুরু হয়েছে এক থেকে, মানে এক থেকে মাত্র শুরু হয়েছে না, 3 যদিও শুরু হয়েছে তো এক থেকে, মানে গ্রুপ বিটা তো শুরু হয়েছে এক থেকে, তাই না? তার মানে যেটা গ্রুপ 3, সেটা গ্রুপ 3B, সেটা গ্রুপ IB। ঝামেলা পাকা গেছে না? আরেকটু পাকবে, কারণ এই টোটাল জিনিসটার উপর কেমিস্ট্রি বেস করে আছে, কেমিস্ট্রি দাঁড়ায় আছে এটার উপরে। আর তুমি যদি এটাকে এতটাই সহজে বুঝে নাও তাহলে সমস্যা। তবে আমরা যথেষ্ট সহজ করে পড়ানোর চেষ্টা করব, তুমি একটু মনোযোগ দিবা শুধু। আবার ধরো তুমি লিখবা গ্রুপ 4, গ্রুপ 4 শুধু 4 লিখবা, অথবা 4B লিখবা। তুমি যদি 4A লিখো তাহলে তোমাকে আমি গুড়ার ডিম দিব, ঠিক আছে? কি লিখবা, গ্রুপ 4B, কারণ আমরা জানি 3 থেকে 12 পর্যন্ত গ্রুপ বি, 4B, অথবা আমরা লিখবো 2B, 2IB। কিরে, বুঝো না কিছু, লাউরে কেউ লিসু, এতক্ষণ ধরে কি বললাম, ব্যাঙ্গের ছাতা কচুর মাথা নাকি? দেখো, বললাম পর্যায় তো 7টি, এটা নিয়ে আমাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই। আমরা বলছি পর্যায় 1, 2, 3, 4, 5, 6, 7, খাতাম, এই বিষয়ে কোনো কথা নাই। এবার আসো গ্রুপ 18। গ্রুপ 18 মধ্যে মেনলি দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রুপ এ, এটা হচ্ছে গ্রুপ বি, মানে গ্রুপের মধ্যে একটা গ্রুপ। ওই যে বিভিন্ন দলের মধ্যে দেখো না, একটা সভাপতির গ্রুপ, একটা সেক্রেটারি গ্রুপ, সাংগঠনিক সম্পাদকের গ্রুপ, এই আর কি। গ্রুপ 18টার মধ্যে আবার আর দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এ হচ্ছে, গ্রুপ বি টা সোজা মোটা, গ্রুপ বি হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12, এই সবগুলা গ্রুপকে বলা হয় গ্রুপ বি। আর গ্রুপ 1 এবং 2 এবং 13 থেকে 18, এই যে 8টা আছে না, এই 8টাকে বলে গ্রুপ এ। এই যে গ্রুপ এ এবং বি, এগুলোর মধ্যে আর কিছু প্যাটার্ন আছে, যেমন গ্রুপ 1 কে আমরা জাস্ট লিখতে পারবো গ্রুপ 1, অথবা 1A, 1A, অথবা আমরা রোমান সংখ্যায় লিখবো IA। ঠিক একই ভাবে ধরো গ্রুপ 2 লিখবা, তাহলে গ্রুপ 2, অথবা যেহেতু এর মধ্যে পড়ে 2A, অথবা রোমান সংখ্যায় IA। বুঝতে পারছি?
ঠিক একই ভাবে ধরো 13, আমরা 13টা লিখবো, 13 গ্রুপ 13 অথবা 13A, অথবা রোমান সংখ্যা 3A। 3A কেন 13 কেন 13 হলো না কেন? কারণ গ্রুপ 1 2 এটা হচ্ছে 3 নম্বর এর মধ্যে, এ গ্রুপের মধ্যে 3 নম্বর। তোমরা কি কিছু বুঝছো? আচ্ছা, ঠিক একই ভাবে গ্রুপ বি দেখো, গ্রুপ বি আমরা লিখলাম গ্রুপ বি শুরু হয় 3 থেকে, তাহলে গ্রুপ 3 অথবা 3B অথবা আইবি। আইবি মানে মূলত গ্রুপ 3 বুঝেছি। এখন বলবেন স্যার এতগুলা ঝামেলা করার কারণ কি? পরীক্ষার হলে কি করে স্যার জানো? পরীক্ষার হলে সুন্দর করে ও তো জানে আপনি গ্রুপ 3 বা ধরো গ্রুপ 13 যদি আপনি জানেন, খুব সহজ করে জানেন, সে করবে কি 13 যেহেতু আপনি বুঝে ফেলবেন, সেজন্য লিখবে 3A। আপনি কি মনে করেন, ও আচ্ছা 3A 1 2 3 গ্রুপ 3A, গ্রুপ 3 বসাই দিবেন, তখন আপনি ঘোড়ার ডিম পাবেন, সাথে একটু হাতে টিমও পাবেন। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। যদি এই জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকে, তাহলে আমরা পর্যায় সারণীর আমরা মূলত এই গ্রুপ এ আছে না, এই গ্রুপ এ এর মধ্যে যে 8টা আছে, গ্রুপ 1 2 13 14 15 16 17 18, এই 8টা গ্রুপকে আমরা ভালো করে পড়বো। এগুলোই পড়লে আমাদের জন্য এনাফ। এই 8টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপের কি কি মৌল আছে, কত নম্বর সেটা মৌল, এবং নাম সহ আজকে পড়বো। ধৈর্য ধরো এবং অপেক্ষা করো। তাহলে আমরা এই পর্যন্ত মুছে দিলাম নাকি? মুছে দিলাম, ওকে মুছে দিলাম। এই যে এদিকে এবার আমরা গ্রুপ 1 কে কিভাবে ছন্দ আকারে মনে রাখা যায় সেটা দেখবো। তাহলে কি, গ্রুপ 1 অথবা গ্রুপ 1A অথবা গ্রুপ IA, কোথায় ক্লিয়ার? বুঝতে পারছো? এই গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু। গ্রুপ 1 কে কি বলা হয়? বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু কেন বলা হয়? কারণ গ্রুপ 1 এর মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এজন্য গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু। তাহলে এখানে টেকনিক্যালি মনে রাখার জন্য তোমরা সংক্ষেপে লিখে রাখতে পারো, এটা কি করে? পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এজন্য এটাকে বলা হয় গ্রুপ 1 কে ক্ষার ধাতু বলা হয়। ঠিক আছে, ওকে। এবং এটা মনে রাখার টেকনিকটা কি? মনে রাখার টেকনিক হচ্ছে, হাই 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 লিনাকে রূপে চেষে ফেলেছে। দুই বান্ধবী মারামারি করছে, হেনার এই কি বলে লিনা আর রবি মারামারি করার পরে কি হয়েছে, লিনা রবিকে একেবারে চেঁচে ফেলছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা বলতে পারি যে হাই হাই লিনাকে রবি চেঁচে ফেলেছে। আশা করি এই ছন্দটা তোমাদের অনেক পরিচিত। তাহলে মনে রাখবে কিভাবে, যে হাই হাই লিনাকে রবি চেঁচে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম কি বলছে, চেঁচে ফেলছে। অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগবে কিভাবে, এটা একটু দেখতে হবে। আমাদের কিভাবে কাজে লাগে, আমরা এটা সুন্দর করে লিখছি যে হাই লিনাকে রুবি চেঁচে ফেলেছে। হাই মানে হাইড্রোজেন, লি মানে লিথিয়াম মানে Li, না মানে Na, কে মানে কে, রুবি মানে আরবি। এই যে আমরা একটু টেকনিক্যালি মনে রাখার জন্য একটু দেখাইছি আর কি, রুবি একটু শর্টকাট যেভাবে মিলানো যায়। রুবি মানে আরবি, চেঁচে মানে CS, ফেলেছে মানে FR। ঠিক আছে, ওকে। এটার নাম কি? H মানে হাইড্রোজেন, Li মানে লিথিয়াম, Na মানে সোডিয়াম, কে মানে পটাশিয়াম, আরবি রুবিডিয়াম, আরবি রুবিডিয়াম, CS সিজিয়াম, CS সিজিয়াম, FR ফ্রান্সিয়াম, FR ফ্রান্সিয়াম। ঠিক আছে, তাহলে সবকটার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37 এবং সিজিয়াম 55 এবং ফ্রান্সিয়াম 87। এ হচ্ছে গ্রুপ 1 হাই হাই লিনাকে রূপে চেঁচে ফেলেছে এটা। ঠিক আছে, ক্ষার ধাতু। এখন প্রশ্ন হচ্ছে, তার ক্ষার ধাতু মানে কি? সবগুলো কি ক্ষার ধাতু? মানে কয়টা মনে আছে গ্রুপ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা, এই যে 7টা মৌল, এই মৌলগুলো কি ক্ষার ধাতু? না স্যার, এটা আনসার না। ক্ষার ধাতু হচ্ছে এই যে এই 6টা হচ্ছে ক্ষার ধাতু, আর এই যে এটা, অর্থাৎ এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা ক্ষার ধাতু নয়। ক্ষার ধাতু হচ্ছে এই যে ক্ষার ধাতু, ক্ষার ধাতু হলো এগুলা, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এরপর হচ্ছে সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম। এই 6টা হচ্ছে ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতু কয়টি? 6টি। ক্ষার ধাতু হচ্ছে 6টি, এই 6টি। হাইড্রোজেন ক্ষার ধাতু নয়। তাহলে হাইড্রোজেনটা কি? এই যে শুনো 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 শুনো, হাইড্রোজেনকে বলা হয়, আচ্ছা তোমরা তো জানো, হাইড্রোজেন যখন কোনো একটা ধাতুর সাথে বিক্রিয়া করে তখন সে নিজেকে অধাতু বলে উপস্থাপন করে। আবার যখন সে কোনো অধাতুর সাথে বিক্রিয়া করে তখন সে নিজেকে ধাতু মনে করে। তার এই যে দুষ্টু চরিত্রের কারণে সময় সাপেক্ষে পল্টি নেওয়া, ধাতুর সাথে অধাতুর ভাব করা, অধাতুর সাথে ধাতুর ভাব করা, এই যে একটা পল্টি নেওয়ার ভাব বা এই যে দুষ্টামি করার ভাব, এর জন্য এই হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। হাইড্রোজেন কি বলে? দুষ্টু মৌল। কিন্তু পুরো 118টি মৌলের মধ্যে একটা মাত্র মৌল আছে যাকে আমরা বলি দুষ্টু মৌল, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কি দুষ্টু মৌল, বাকি ক্ষার ধাতু সবগুলো হচ্ছে, বাকি 6টা হচ্ছে ক্ষার ধাতু। কথা কি ক্লিয়ার? তাহলে ঠিক আছে, গ্রুপ 1 এখানেই ডান। তোমরা পারমাণবিক সংখ্যাটা মনে রেখে দিবা, আর এই সিরিয়াল বাই সিরিয়াল
মনে রাখবা। আর একটু যে সহজে মনে টেকনিক, ওই যে আমরা পর্যায়ে বলছিলাম না, পর্যায় আমরা একটু পর আমরা ক্লিয়ার করে দেখাবো। পর্যায় পর্যায় কি, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে পর্যায়। বুঝে গেছে? ওকে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এবার আমরা দেখব গ্রুপ 2। তাহলে কি কি? গ্রুপ 2, অথবা আমরা লিখতে পারি 2A, অথবা আমরা লিখতে পারি II, রোমান সংখ্যা, ঠিক আছে? এই গ্রুপকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 1 কে বলা হয়েছিল ক্ষার ধাতু, গ্রুপ 2 কে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। কেন মৃৎ ক্ষার বলা হয়? এই যে গ্রুপ 2 কে মৃৎ ক্ষার, এই যে মৃৎ আছে না, এই যে মৃৎ, এই মৃৎ মানে হচ্ছে মৃত্তিকা। মৃৎ মানে কি? মৃত্তিকা বোঝায়। এই মৃত্তিকাকে বাংলা ভাষাতে আমরা বলি তাহলে বলা যেতে পারে মাটি। কি বলা যেতে পারে? মাটি। অর্থাৎ এই গ্রুপের, অর্থাৎ গ্রুপ 2 এর মৌলগুলো মাটি এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। এজন্য আমরা গ্রুপ 2 কে বলি মৃৎ ক্ষার ধাতু। কিছু কি বুঝছো? বললাম যে গ্রুপ 2 এর মৌলগুলো মাটি এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, বিধায় এদেরকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলি। ওকে, মনে রাখার উপায়টা কি? শোনো, আমার এক জীবন স্যারের বাইস্তা আছে, এর সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি, মোগলাই এবং কাবাব। এই তিনটাতে সে কিছুই বুঝে না। বিরিয়ানি, মোগলাই, কাবাব। তার জন্য ফ্রিজে এখানে সেখানে বাটিতে কোথাও এই জিনিসগুলো রাখা যায় না, সে খাবেই খাবে। এজন্য এই লাইনটাকে আমরা যে সহজ ভাষায় বলি, জীবন স্যারের পাস্তা, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, যেন সে না পায়। গ্রুপ 2, অর্থাৎ জীবন স্যারের পাস্তা ধরো কেজি 2 তে পড়ে বা গ্রুপ 2 তে পড়ে, সে বিরিয়ানি, মোগলাই, কাবাব বেশি খায়, এজন্য সেগুলো আলাদা করে সরিয়ে বাটিতে রাখতে হয়। তাহলে চন্দ্ররা কি? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। কি কি বললাম? বলো বলো বলো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে বিরিয়ানি বলতে আমরা কি বোঝাচ্ছি? যে বিরিয়ানি বিই মানে বেরিলিয়াম, মোগলাই Mg, কাবাব Ca, ক্যালসিয়াম সরিয়ে Sr মানে স্ট্রনশিয়াম, বাটিতে বেরিয়াম রাখো রেডিয়াম। এসবগুলো একটা আমরা শর্ট ফর্মে নিলাম। বি মানে হচ্ছে বেরিয়াম, Mg তোমরা অন্য কিছু মনে করো না, ঠিক আছে? Mg মানে ম্যাগনেসিয়াম, Mg ম্যাগনেসিয়াম, Ca ক্যালসিয়াম, Sr স্ট্রনশিয়াম, Ba বেরিয়াম, এই যে 29টি OR, তাহলে বেরিয়াম আর রেডিয়াম। প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা এখানে দিয়ে দিলাম। এগুলো কি হচ্ছে? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে বেরিয়াম 4, ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম 20, এসআর স্ট্রনশিয়াম 38 এবং বেরিয়াম হচ্ছে 56, রেডিয়াম হচ্ছে 88। বুঝা গেছে? এই সব কয়টা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তাহলে মৃৎ ক্ষার ধাতু কয়টি? মৃৎ ক্ষার ধাতু হচ্ছে সব হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু হচ্ছে 6টি। এই পুরো 6টি হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তাহলে কি বুঝলাম? গ্রুপ 2 মনে রাখার টেকনিক হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। অর্থাৎ বিরিয়ানি, বেরিলিয়াম, মোগলাই, Mg ম্যাগনেসিয়াম, কাবাব Ca ক্যালসিয়াম সরিয়ে Sr স্ট্রনশিয়াম, বাটিতে Ba বেরিয়াম, এন্ড ফাইনালি রাখো Ra রেডিয়াম। এবং সবগুলো এই ছয়টা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। কথা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট যেতে পারি। তাহলে আমরা গ্রুপ 2 মুছে দিলাম। ওকে ওকে ওকে। এবার আসো গ্রুপ 13, এটা মনে রাখার উপায় আমরা দেখব। গ্রুপ 13 অথবা গ্রুপ 13A অথবা III, 3I কেন লেকচার শুরুতে বলেছি, আর একবার যদি বলার প্রয়োজন হয় তুমি জানাবো আমার। গ্রুপ 13A 3II। ওকে, এটা মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে শোনো, জীবন স্যারের একটা ফ্রেন্ড আছে। জীবন স্যারের এক ফ্রেন্ড 13 বছর ধরে, অর্থাৎ 13 ইয়ার্স ধরে সে থাইল্যান্ড যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। তো বাংলাদেশ থেকে তো সরাসরি থাইল্যান্ডে যাওয়া যায় না, ফার্স্টে ইন্ডিয়া যেতে হয়, তারপর কষ্ট যেতে হয়। সে কি করছে? অনেক কষ্ট করে এদিক সেদিক করে 13 বছর সাধনার পর সে ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়া হয়ে থাইল্যান্ডে গেল। তাহলে কি বললাম? জীবন স্যারের ফ্রেন্ড বুরন আলী, জীবন স্যারের ফ্রেন্ড বুরন আলী 13 বছর সাধনা করে ইন্ডিয়া হয়ে থাইল্যান্ড চলে গেল। কিভাবে গেল? সে হেলিকপ্টারে বা প্লেনে যায় নাই, সে নোয়া গাড়িয়ে গেছে। নোয়া গাড়ি আছে না, নোয়া নোয়া, যে কার মধ্যে একটা গাড়ি আছে না, নোয়া, নোহা গাড়িয়ে। কিভাবে গেছে? মনে টেকনিক হচ্ছে জীবন স্যারের ফ্রেন্ড 13 বছর ধরে, অর্থাৎ 13 গ্রুপ 13 বছর ধরে বুরন আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড নোহায়, নোহা গাড়ি আছে না, নোহায়। তাহলে কি বললাম টেকনিক? বুরন আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড নোহায় কত বছর সাধনা করার পর? 13। তার মানে গ্রুপ 13 হচ্ছে বুরন আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড নোহায়। আর মনে রাখার টেকনিকটা অ্যাকচুয়ালি কি? যে বুরন আছে না, বুরন মানে হচ্ছে বি, বুরন মানে হচ্ছে বি, বি মানে হচ্ছে বুরন, তারপর আলী মানে হচ্ছে এল, এল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম,
গেল মানে হচ্ছে জিএ, গেল জিএ, কই গেল, থাইল্যান্ড গেল, গেলিয়াম, তাই না? ইন্ডিয়া, ইন্ডিয়া মানে হচ্ছে আয়ন, ইন্ডিয়াম। থাইল্যান্ড, টিএল মানে হচ্ছে তেলিয়াম। আর নুহাই মানে হচ্ছে এনএইচ, নিহোনিয়াম। তাহলে কি কি পাইলাম আমরা? বোরোনালি গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নুহাই। এবার আসেন প্রত্যেকটা মৌলের আমরা পারমাণবিক সংখ্যা জানি। বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, আলি অ্যালুমিনিয়াম হচ্ছে 13, আমাদের গ্যালিয়াম হচ্ছে 31, গ্যালিয়াম হচ্ছে 31, ইন্ডিয়াম হচ্ছে 49 এবং তেলিয়াম হচ্ছে 81, 81 এবং নিহোনিয়াম হচ্ছে 113। তাহলে কি বুঝলেন? গ্রুপ 13 বা 13A, আই এ, এটা মনে রাখতে হচ্ছে বুরন আলী গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নুহাই, বুরন, বুরন, এল এল অ্যালুমিনিয়াম, জিএ গ্যালিয়াম, আয়ন ইন্ডিয়াম, টিএল তেলিয়াম, এনএইচ নিহোনিয়াম। এটা হচ্ছে 5, এটা 13, এটা 31, এটা 49, 81, 113। সবগুলো একটু কষ্ট করে মনে রেখে দিবেন। তাহলে গ্রুপ 13 আমাদের খতম, আমরা মুছে দিলাম। ওকে ওকে। এবার আমরা গ্রুপ 14টা জাস্ট একটা ট্রিক্স এর মাধ্যমে মনে রাখবো। তাহলে গ্রুপ 14 বা 14 আমরা লিখতে পারি গ্রুপ 14 বা 14, অথবা আমরা লিখবো 14A। কেন গ্রুপ এর মধ্যে যেন 14A, অথবা আমরা আইবি এ। ঠিক আছে, প্রমাণ সংখ্যা আইবি এ। এটা মনে রাখার টেকনিক কি শুনো। এই যে এদিকে শুনো, আমাদের যাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে 14 বছরের, মাত্র 14 বছর মানে কি মাত্র ক্লাস 8 অথবা 9 উঠলো, ক্লাস 8 ম্যাক্সিমাম থাকে 14 বছরের বাচ্চারা। তো এই যে ঈদ আসে, ঈদ, পূজা বা বিভিন্ন ইভেন্টে তারা কি করে, প্রচুর কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? আমাদেরকে সাইকেল দিতে হবে, স্যান্ডেল দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। কেন এগুলো করে? তারা জানে যে কাঁদলে নাকি সাইকেল, গেঞ্জি, স্যান্ডেল যা চাই তাই পাওয়া যায়। তাহলে ক্লাস 8 বাচ্চা যারা 14 বছর বয়সী, তাহলে 14 বছর বয়সী যারা, তারা কাঁদলে সাইকেল, গেঞ্জি, স্যান্ডেল পায় ফুল, মানে সবগুলো ফুল পায়। এজন্য জীবন একটা পরামর্শ হলে, যারা 14 বছরে আছে তোমরা কি করবা? কাঁদলে সাইকেল, গেঞ্জি, স্যান্ডেল পাবে ফুল। টেকনিকটা কি? মনে রাখার টেকনিক হচ্ছে কাঁদলে সাইকেল, গেঞ্জি, স্যান্ডেল পাবে ফুল, 14 বছরের বাচ্চারা। তাহলে এখানে আমরা অ্যাকচুয়াল টেকনিকের মধ্যে কি পেলাম? কাঁদলে মানে হচ্ছে সি, সাইকেল মানে এস আই, গেঞ্জি মানে হচ্ছে জিই, স্যান্ডেল মানে হচ্ছে এস এন, পাবে মানে হচ্ছে পিবি, ফুল মানে এখানে এফ এল। তাহলে কি বুঝলাম? সি মানে হচ্ছে কার্বন, এস আই মানে সিলিকন, জি মানে জার্মেনিয়াম, এস এন মানে টিন, পিবি মানে লেড, এফ এল মানে ফ্লোরোবিয়াম বা ফ্লেরোবিয়াম। কার্বন হচ্ছে 6 নম্বর মৌল, সিলিকন 14, জার্মেনিয়াম 32, এস এন হচ্ছে 50, পিবি হচ্ছে 82, এফ এল হচ্ছে 114। হ্যাঁ, একটা মজার কাহিনী দেখো এখানে। এই যে এস এন, এটা হচ্ছে টিন, পিবি এটা হচ্ছে প্লাম্বাম, আবার সোডিয়াম হচ্ছে এনএ, এটা তো হওয়ার কথা ছিল নুডিয়াম, মানে স্বাভাবিক একটা প্রশ্ন না। এনে নোডিয়াম, সোডিয়াম হইতে হইলে ভালো হইতো এসে, সোডিয়াম, তাই না? অ্যাকচুয়ালি এই যে সোডিয়াম, এটা ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। কি নাম? নেট্রিয়াম মানে হচ্ছে ওই সোডিয়ামকে আমরা ব্রিটিশ ভাষায় বলি সোডিয়াম, এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে নেট্রিয়াম। ঠিক আছে ভাবে, যে পিবি, পিবি কে আমরা কি বলি? লেড, লেড বলি না? এই পিবির অ্যাকচুয়াল নাম হচ্ছে প্লাম্বাম, প্লাম্বাম, ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, আমরা একটু বলি আর কি সহজ ভাষায় লেড। যাই হোক, হইলো। তাহলে কি বললাম? গ্রুপ মনে আর কি, কাঁদলে সাইকেল, গেঞ্জি, স্যান্ডেল পাবে ফুল, মানে সবগুলো পাবে। কি কি? এই যে এভাবে তুমি মনে রেখে দিবা। তাহলে আমাদের শেষ হইলো গ্রুপ 14। গ্রুপ 14 নিয়ে আর কারো কোনো মাথা ব্যথা আছে? বলো বলো বলো, মুছে দিলাম। গ্রুপ 15 বা 15, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 15 অথবা 15A, অথবা রোমান সংখ্যায় বি এ। এই গ্রুপ 15 কে, অর্থাৎ 15 নাম্বার গ্রুপকে বলা হয় নিট্রোজেন, অথবা বাংলায় বলে আমরা বলি শ্বাসরোধকারী মৌল। তাহলে গ্রুপ 15 নাম কি? শ্বাসরোধকারী মৌল অথবা নিট্রোজেন। এটা শ্বাসরোধকারী না, এই শব্দ থেকে গ্রুপ 15 নম্বর মৌলের গুলা নামগুলো মনে করতে সহজ। কি হবে? শ্বাসরোধ হয়ে যায় কখন? ধরো আমরা ছেলেরা যখন বিয়ে করতে যায় বা বিয়ে করার জন্য পাত্রী দেখি, বাপ রে কি কন্ডিশন! ছেলে কি সরকারি চাকরি করে? ছেলের কি ফ্ল্যাট আছে কিনা? ছেলে কি ব্যবসা বাণিজ্য করে কিনা? ছেলে কত টাকার মালিক? ছেলে স্মার্ট কিনা? উচ্চতা 6 ফিট কিনা? হ্যান ত্যান কত কিছু না। মানে মেয়ের বাবারা এত এত কন্ডিশন দেয়, এই নাই ওই নাই, এটা আছে কিনা, এটা আছে কিনা, এই করতে হবে, সেই করতে হবে, এভাবে রাখতে হবে। এসব দেখলেই তো মানুষের শ্বাস, মানে আমরা যারা পোলা পান, আমাদের তো শ্বাস এনেই রোধ হয়ে যায়। এজন্য একবার একবার এক আন্টিকে নাগপুর পাঠিয়েছিলাম দেখার জন্য, একটা মেয়ে। আন্টি গিয়ে তো এর মুখ টুক শেষ, মানে বিস্ময়, মানে উনি মানে অবাক হয়ে গেছে, কি হইলো এটা?
মানে এটা কারো সবার সাথে আমরা বলি যে আমরা আন্টিমনি করে পেয়েছি নাগপুরে এসে অ্যান্টিমনির বিস্মিত মুখ কেন, ওনার শ্বাস রোধ হয়ে যাচ্ছে, কোনে দেখতে এসা। টেকনিক্যালি কিভাবে মনে রাখবা যে 15 গ্রুপ 15টার নাম হচ্ছে নিক্টোজেন। 15 নম্বর গ্রুপের নাম কি? নিক্টোজেন। নিক্টোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী মৌল। আন্টিমনি কি করছে? নাগপুর এসে আন্টিমনির বিস্মিত মুখ, মানে আন্টিমনি যখন নাগপুর গেছে গিয়ে দেখে এই সে কন্ডিশন, তো ওনার থেকে বিস্মিত হয়ে গেছে, ওনার মুখটা কি তাকানো যাচ্ছে না, অবাক হয়ে গেছে। তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে নাগপুর এসে আন্টিমনি বিস্মিত মুখ। আমরা সহজে যদি বলি তাহলে কি বললাম? নাগ মানে এন, পুর মানে পি, এসে এস, আন্টিমনি এস বি, আন্টিমনি এস বি, ঠিক আছে। আন্টিমনি একটু কষ্ট মনে রেখে দেবো, এস বি। বিস্মিত মানে বিআই, বিস্মিত। মুখ মানে হচ্ছে এমসি, এমসি এই এমসি। মুরালি চাঁদ কি যেন একটা বিশ্ববিদ্যালয় আছে সিলেটে, ঠিক আছে, মুরালি চাঁদ কলেজ। তাহলে কি বললাম? এই যে এন মানে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস মানে হচ্ছে পি মানে হচ্ছে ফসফরাস, এস মানে হচ্ছে আর্সেনিক, অ্যান্টিমনি মানে হচ্ছে এসবি অর্থাৎ অ্যান্টিমনি। এটার নাম হচ্ছে মানে মৌলটার নাম হচ্ছে অ্যান্টিমনি, ঠিক আছে, এসবি, বুঝে গেছে। আর বিআই মানে হচ্ছে বিসমাথ, বিস্মিত মুখ, বিআই মানে হচ্ছে বিসমাথ, ঠিক আছে। আর এমসি মানে হচ্ছে মস্কোবিয়াম। এমসি মানে কি রে? মস্কোবিয়াম। এমসি মানে কি? তুমি যেটা মনে করছো এটাই, মানে মস্কোবিয়াম আর কি, ঠিক আছে, মস্কোবিয়াম। এগুলোর কত নম্বর পারমাণবিক সংখ্যা? হতো নাইট্রোজেন 7, ফসফরাস 15, আর্সেনিক 33, এসবি মানে অ্যান্টিমনি হচ্ছে 51, বিসমাথ হচ্ছে 83, আর হচ্ছে ওই যে কি যেন এটা উচ্চারণ করতে পারলাম না, 115 মস্কোবিয়াম, ঠিক আছে। এই হচ্ছে নিক্টোজেন মৌল। তাহলে নিক্টোজেন মৌল কোনগুলো? আচ্ছা আচ্ছা, এই যে এখানে একটু একটু কিন্তু একটা আছে, কি আছে? নিক্টোজেন মৌল হচ্ছে টোটাল 5টি। কয়টি? 5টি। তাহলে এখানে আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে যে কোনো একটা বাদ পড়ছে। কোনটা বাদ পড়ছে জানো? এই যে এই সবকটা হচ্ছে নিক্টোজেন মৌল। এই যে মস্কোবিয়াম এটা নিক্টোজেন মৌল নয়। তাহলে কি মনে রাখবেন? এই সবকটা হচ্ছে নিক্টোজেন মৌল, পি নিক্টোজেন মৌল। এই যে এটা পি হচ্ছে একটু উজ্জ্বল আর কি, সাইকোলজি আমরা পড়ি না, সাইকোলজি, পি বাদ দিয়ে সুনামি, টি বাদ দিয়ে এরকম একটা পি বাদ দিয়ে নিক্টোজেন, ঠিক আছে। নিক্টোজেন মৌল হচ্ছে তাহলে টোটাল 5টি। আশা করি আবার বুঝতে পারছো। তাহলে কি বললাম? গ্রুপ 15 পি 15 এ অথবা বি এ নিক্টোজেন শ্বাসরোধকারী, নাগপুরের সেন্টিমনি বিস্মিত মুখ, বাকি হ্যান্থেন ক্যান্টনমেন্ট। কোথায় ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝে দিলাম কিন্তু। ওকে, এবার আসো গ্রুপ 16। গ্রুপ 16 এর মৌলগুলো কি কি আছে? এটা গ্রুপ 16। গ্রুপ 16 অথবা লিখতে পারি 16A অথবা বিআই এ, রোমান সূত্রে বিআই এ, ঠিক আছে। এই মৌলের নাম হচ্ছে চেলকোজেন মৌল। এই মৌলের নাম কি? চেলকোজেন মৌল, বা বলতে পারো আকরিক উৎপন্নকারী। আকরিক কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায় নাকি? নাকি মাটির নিচে পাওয়া যায়? মাটির নিচে পাওয়া যায় আকরিক উৎপন্নকারী মৌলগুলা। আচ্ছা, তো এই গ্রুপের নাম হচ্ছে চেলকোজেন মৌল, অর্থাৎ গ্রুপগুলো চেলকোজেন হয়ে থাকে আর কি। এই গ্রুপের মৌলগুলোর নাম মনে রাখার উপায় কি? হ্যাঁ বাচ্চারা শুনো, জীবন স্যারের জিএফ এর নাম শুনলো না? স্যারের স্যার একজনকে খুব ভালোবাসতো, বুঝছো? এর নাম হচ্ছে লাবণী। অনেক কষ্ট করে পেয়েছি, এজন্য প্রায় সময় ওরা আমি বলি, অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী। বিশ্বাস করো স্যার, বিশ্বাস করো, এই লাবণী নামে কাউকে আমি চিনি না। স্যার ওই দিন না বললেন যে আয়েশা, যে কোনো একটা, ঠিক আছে, তবে বিশ্বাস করে লাবণী এটা আমি চিনি না। বিশ্বাস কর বাপ, এই লাবণীটা আমি চিনি না। সবচেয়ে বড় কথা হচ্ছে জীবন স্যার সিঙ্গেল, আই এম সিঙ্গেল। হা হা হা, কেমন দিলাম? আচ্ছা, তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে 16 নম্বর গ্রুপ। মনে রাখার টেকনিক হচ্ছে, মনে রাখবেন জীবন স্যার ওনার বউকে পাইছে অনেক সাধনা শেষে, তার বউয়ের নাম হচ্ছে লাবণী, নাকি সিডো সিডো বউ, নাকি মানে ভ্রান্ত আর কি। যাই হোক, মনে রাখতে অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী। কি অনেক মানে হচ্ছে অ, অনেক মানে হচ্ছে ও, সাধনা এস, শেষে টি, তোমায়, শেষে এসি, তোমায় টি পেলাম, টিও, লাবণী এলবি, ঠিক আছে। অক্সিজেন মানে ও মানে অক্সিজেন, অক্সিজেন এসে সালফার এসি, সেলেনিয়াম সেলেনিয়াম, টি টেলুরিয়াম, পিও পুলোনিয়াম পুলোনিয়াম, এলবি লিবারমুরিয়াম, এলবি মানে হচ্ছে লিবারমুরিয়াম। প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা অক্সিজেন 8, সালফার 16, সেলেনিয়াম 34 এবং টেলুরিয়াম 52, পুলোনিয়াম 84 এবং লিবারমুরিয়াম হচ্ছে 116, 116। এই হচ্ছে চেলকোজেন মৌলগুলো। চেলকোজেন মৌলগুলো মনে করো পাই কি রে? জীবন স্যার কি বলছে? অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী। যদিও স্যার বলছে এর আগের ক্লাসে আয়েশা। আল্লাহ, স্যার কি বলেন? আসলে কেউই না, ঠিক আছে। তাহলে টেকনিক হচ্ছে অনেক সাধনা শেষে তোমায় পেলাম, ওই আর কি, যেটা বুঝছো এটাই, ঠিক আছে।
তাহলে এ হচ্ছে মৌলগুলা। আর চ্যালকুজেন মৌল তাহলে অ্যাকচুয়ালি কয়টি? চ্যালকুজেন মৌল অ্যাকচুয়ালি হচ্ছে 4টি। চ্যালকুজেন মৌল হচ্ছে অ্যাকচুয়ালি 4টি। তাহলে স্যার এখানে তো মৌল আছে প্রায় 6টা। শোনো, এখান থেকে মাত্র 4টা মৌল হচ্ছে চ্যালকুজেন, এই 4টা, অর্থাৎ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এবং হিলিয়াম, এই 4টি হচ্ছে আপনার চ্যালকুজেন ম্যাটেরিয়ালস। ঠিক আছে, চ্যালকুজেন মৌল, চ্যালকুজেন মৌল। তাহলে বুঝা গেল চ্যালকুজেন মৌল অর্থাৎ গ্রুপ 16 নম্বর মৌল কোনগুলো? আশা করি বুঝতে পারছো। এভাবে টেকনিক্যালি তুমি মনে নিবা, মনে রেখে দিবা। ঠিক আছে, ওকে, মুছে দিলাম। ওকে, গ্রুপ 17 নম্বর, এই গ্রুপের মৌলগুলো মনে রাখার টেকনিক। তার আগে আমরা জানতে হবে গ্রুপ 17কে কিভাবে লেখা যায়। গ্রুপ 17 এ অথবা BII-A। ঠিক আছে, এই গ্রুপের মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। তাহলে গ্রুপ 17-র মৌলগুলোর নাম কি? হ্যালোজেন মৌল। আরো মজার কাহিনী হচ্ছে, আমার বন্ধু ফখরুল, তার একটা বিড়াল আছে, বিড়ালের নাম হচ্ছে ক্লুন। মানুষ দেয় না, কুত্তার নাম দেয় না, রকি, ডগি, ডলি, হ্যান ত্যান, তারপর কি যেন বিভিন্ন নাম দেয় না, বিদেশি বিদেশি কিছু নাম দেয় না। ঠিক একই ভাবে আমার এক ফ্রেন্ড ফখরুল, তার একটা বিড়াল আছে, সেই বিড়ালের নাম দিচ্ছে ক্লুন। তাহলে কি? ক্লুন। ওর যে বিড়ালটা, বিশ্বাস করো আমাকে, চরম লেভেলের ইডিয়েট, মানে বেয়াদব, গেলে শুধু আছড়ায় কাজ মারে। সেজন্য আমরা এই লাইনটাকে সুন্দর করে বলবো কি, যে ফখরুলের ক্লুনটি বড়ই ইডিয়েট টাস্টিং। মানে জীবন স্যার বলেছে তার বন্ধু ফখরুলের ক্লুন মানে বিড়ালটা বড় ইডিয়েট, স্যারকে বিশ্বাস করো টাস্টিং। মনে রাখা হচ্ছে গ্রুপ 17 এই মৌলগুলো মনে রাখার টেকনিক হচ্ছে ফখরুলের ক্লুনটি বড়ই ইডিয়েট ট্রাস্ট মি। তাহলে কি কি পাইলাম আমরা? ফখরুলের মানে হচ্ছে F, ক্লুন মানে Cl, বড়ই মানে Br, ইডি মানে I, এট মানে এটি এবং ট্রাস্ট মি মানে TS। কথাকে ক্লিয়ার নাকি ভেজাল আছে? তারপর দেখো, F মানে হচ্ছে ক্লোরিন, Cl মানে হচ্ছে ক্লোরিন, Br মানে হচ্ছে ব্রোমিন, I মানে হচ্ছে আয়োডিন, এটি মানে হচ্ছে স্টার্টিন, TS মানে হচ্ছে টেনেসাইন। ঠিক আছে, এখানে যে ব্রোমিন শুরুতে বলেছিলাম, ব্রোমিন একমাত্র ধাতু যেটা তরল তরল অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি। তাহলে পারমাণবিক সংখ্যা তো ফ্লোরিন 9, ক্লোরিন 17, ব্রোমিন 35, আয়োডিন 53, এটি স্টার্টিন 85, TS টেনেসাইন 117। এই হচ্ছে 17 নম্বর গ্রুপের হ্যালোজেন মৌলগুলো। অ্যাকচুয়ালি হ্যালোজেন মৌল হচ্ছে 4টি। হ্যালোজেন মৌল কয়টি? হ্যালোজেন মৌল হচ্ছে 4টি। কোন 4টি? যে ফখরুলের ক্লুনটি বড় এতটুকু পর্যন্ত, এই আয়োডিন পর্যন্ত হচ্ছে এই 4টা, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। অর্থাৎ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই 4টা হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল, ঠিক আছে, হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল। বুঝা গেছে? তাহলে 17 নম্বর গ্রুপ হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল মূলত 4টা, বাট ওই গ্রুপে মৌল আছে 6টা। ফখরুলের কোনটি বড় ইডিয়েট? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি মুছে দিব? দিলাম মুচ্ছা নাকি? ওকে, মুছে দিলাম। এবার আসো গ্রুপ 18। গ্রুপ 18 মৌলগুলো কি কি, মডেলার টেকনিক এবং এই গ্রুপে কি বলা হয়। যেমন গ্রুপ 18, 18 অথবা 18A অথবা BII-A, এই গ্রুপ 18 কে বলা হয় নিষ্ক্রিয় মৌল। কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস অথবা নিষ্ক্রিয় মৌল বা ইনার্ট, অথবা অনেকে বলে থাকে সেটাকে সেতু মৌল। বুঝা গেছে? গ্রুপ 18 মৌলগুলো কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল। এখন শুনো, যারা নিষ্ক্রিয় তার মানে কি? সে কোনো কিছু কাউকে দিতেও চায় না, কার কাছ থেকে কিছু নিতেও চায় না, মানে সে তার মতো করে যে ত্যাগ করে না, গ্রহণ করে না, সেগুলোই তো নিষ্ক্রিয়, তাই না? আমার এক বন্ধু, সে মনে করছে কি, পৃথিবীতে একটা প্রেম করার পর মনে করছে ওই মেয়েকে যদি সে পেয়ে যায়, তাহলে তার আর পৃথিবীতে কোনো কিছু দেওয়া লাগবে না, কিছু নেওয়া লাগবে না। আর সবার কাছে যদি বলি, আমার বন্ধু করিম, সে হেনে নামে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে। সে মনে করছে ও অর্থাৎ করিম আর হেনে, ওরা যদি একসাথে কোথাও চলে যেতে পারে, তাহলে আর পৃথিবীতে তাদের কোনো কিছুই লাগবে না। ওই যেটা গান আছে না, তুমি আর আমি আর কেহ নই, এমন একটা যদি পৃথিবী হয়, মানে এরা এতটাই নিষ্ক্রিয় যে তারা চাচ্ছে তাদের জন্য আলাদা করে একটা পৃথিবী হোক। তার মানে নিষ্ক্রিয় মানে কি? তারা কোনো কিছু চায় না, সবকিছু অগোচরে, মানে সবার আড়ালে যেতে চায়। গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয়। আমরা ওইরকম কিছু, জীবন স্যারের যে বন্ধু আছে না করিম, সে কি করছে, হেনারে নিয়ে অগোচরে চলে গেছে, ওদের লুকায় চলে গেছে। সেটাকে আমরা আসল ভাষায় যদি বলি, হেনে আর করিম যাবে রমনায় অগোচরে, মানে কেউ যেন তাদেরকে না দেখে, তারা নিষ্ক্রিয়। ঠিক আছে, তাহলে কি মনের টেকনিকটা কি? হেনে আর করিম যাবে রমনায় অগোচরে। এই যে হেনে একটা মেয়ে, হেনে আর করিম যাবে রমনায় অগোচরে, তাহলে অ্যাকচুয়ালি কি হলো? হে নে অর্থাৎ হি নি, HENE, আর মানে হচ্ছে এয়ার, মানে হচ্ছে এয়ার, করিম মানে হচ্ছে কেয়ার, যাবে মানে হচ্ছে ZXE, রমনায় মানে হচ্ছে RA,
অগোচরে মানে হচ্ছে ওজি। তাহলে কি হইলো অ্যাকচুয়ালি, এইচ মানে হচ্ছে হিলিয়াম, এন মানে হচ্ছে নিয়ন, এয়ার মানে হচ্ছে আর্গন, কেয়ার মানে হচ্ছে ক্রিপ্টন, এক্সি মানে হচ্ছে জেনন, আর মানে হচ্ছে রেডন, ওজি মানে হচ্ছে অর্গানেশন বা অর্গানেশন। ঠিক আছে, এই যে এগুলার পারমাণবিক ভর কত, পারমাণবিক সংখ্যা কত, 2, 10, 18, 34, 54, 86, 118। এর চেয়ে নিষ্ক্রিয় মৌল। তাহলে শুনো, গ্রুপ 18, এটা মনে রাখার টেকনিক কি, হেনে আর করিম যাবে রমনায় অগোচরে অর্থাৎ গোপনে। তার মানে কি, হে মানে এইচই, এন মানে এনই, আর মানে এয়ার, করিম মানে কেয়ার, যাবে মানে এক্সি, রমনা মানে আর এ, অগোচরে মানে ওজি। এইচই হিলিয়াম, এনই নিয়ন, এয়ার আর্গন, কেয়ার ক্রিপ্টন, এক্স ই জেনন, আর এ রেডন, এন্ড ওজি অর্গানেশন। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86 এবং অর্গানেশন 118। অর্থাৎ এই পর্যন্ত আবিষ্কৃত সর্বশেষ যে মৌলটা সেটা হচ্ছে অর্গানেশন। বুঝা গেছে? এই সবগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কয়টি এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7। স্যার ক্লাসে শুনতে আপনি বললেন না নিষ্ক্রিয় গ্যাস 6টি। হ্যাঁ, আসলে নিষ্ক্রিয় গ্যাস কয়টি, 6টি। এই যে এই 6টি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই যে অর্গানেশন আছে না, এই অর্গানেশনটা নিষ্ক্রিয় গ্যাস নয়। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো, নিষ্ক্রিয় হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, জেনন এন্ড রেডন। এসবগুলো হচ্ছে ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় মৌল। এই ছিল মোটামুটি গ্রুপ 1, 2, 13, 14, 15, 16, 17 এবং 18 অর্থাৎ গ্রুপ। এই পর্যন্ত আমরা 8টা পড়ছি এ গ্রুপের গুলা। এই যে সবগুলো বললাম, সবগুলোতে টেকনিক দিলাম, এই সবগুলো তোমাদের মনে আছে কিনা এটা আমাকে বলো। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আমাদের 18টা গ্রুপের টেকনিক। আমরা একটু রিভাইজ করি। এই শোনো, এই চললাম, এই মেরা দিকে। আমরা এই পর্যন্ত 8টা গ্রুপ পড়ছি না, 8টা গ্রুপে একসাথে মনে দিত। আমরা শুরুতে পড়লাম গ্রুপ 1। গ্রুপ 1 এর ছন্দ ছিল হাই হাই লিনাকে রুবি চেষে ফেলেছে। গ্রুপ 2 তে বলেছিলাম বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এবং গ্রুপ 13 আমরা কি বলেছিলাম, যে বুরন আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড নুহাই। এবং গ্রুপ 14 কি বলেছিলাম, যে কাঁদলে সাইকেল গেঞ্জি স্যান্ডেল পাবে ফুল। এবং গ্রুপ 15 এসে বলেছিলাম যে নাগপুর এসে এন্টিমুনির বিস্মিত মুখ। এবং গ্রুপ 16 বলেছিলাম জীবন স্যারের সেই ওই না পাওয়া প্রেম, মানে পাওয়া প্রেম অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী, যদি হবে আয়েশা, মানে বুঝা আর কি, আই এম সিঙ্গেল। তারপর হচ্ছে 17 নাম্বার, যে ফহরুলের প্লুনটি বড় ইডিয়েট। এবং সর্বশেষ হচ্ছে 18 নাম্বার, যে হেনে আর করিম যাবে রমনায়। এই 8টা লাইন আল্লাহর ওয়াস্তে বাপ তুই মুখস্থ করে নিস। ঠিক আছে, যেভাবেই হোক, শুধু বাপরা না, মারা যারা আছো যেভাবেই হোক এই 8টা গ্রুপের ছন্দগুলা যেভাবেই হোক মনে করে নিও বা মুখস্থ করে নিও। ঠিক আছে, এখন আমরা কি করব, এই সবগুলা যে 18টা আছে না, সরি 8টা গ্রুপ নাই, 8টা গ্রুপকে একসাথে আমরা দেখবো একেবারে পর্যায় সারণী আকারে। ধৈর্য ধরো এবং দেখতে থাকো। ঠিক আছে, বুঝতে তাহলে? ওকে ওকে। হ্যাঁ সুন্দর মানুষজন, এবার আমরা এক নজরে পর্যায় সারণীটা দেখবো এবং প্রত্যেকটা ছন্দ আকারে। ঠিক আছে, সুন্দর মানুষজন সুন্দর করে ঠিকঠাক মতো মনোযোগ দাও। এদিক ওই দিক, উপরের দিক নিচের দিক চতুর্দিক, কোন দিকে তাকাতাকি করবেন না, সোজা জীবন স্যারের দিকে তাকান, জীবন স্যারের দিকে তাকাবেন। যদিও জীবন স্যার যথেষ্ট স্মার্ট না, তারপরও একটু কষ্ট করে হলেও জীবন স্যারের দিকে তাকান। আমরা এখন এই পর্যায় সারণীকে এক নজরে দেখব। তাহলে আমাদের টোটাল পর্যায় সারণী কি, এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী বা পেরিয়ডিক টেবিল, তাই না? আমরা টোটাল 8টা গ্রুপ দেখবো। আমরা এতক্ষণ ধরে যা পড়লাম প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখেছিলাম, এখন আমরা জাস্ট গ্রুপ দেখবো। এর চেয়ে মোটামুটি জীবন স্যারের ভাঙ্গাচুরা হাতে একটা পেরিয়ডিক টেবিল। কথা বুঝতে পারছো? আমরা জানি আমাদের টোটাল টোটাল পর্যায় ছিল 7টি, আর আমাদের গ্রুপ ছিল 18টি। তার মধ্যে টোটাল 7টা পর্যায়ে আমরা পড়বো, আর 18টার মধ্যে আমরা জাস্ট 8টা গ্রুপ পড়বো, যেগুলো হচ্ছে 8A গুলা, মানে এ গ্রুপ গুলা। ঠিক আছে, আমরা শুরুতেই পড়ি, আমরা শুরু থেকে শুরু করি নাকি? দেখো এই দিক দিয়ে যেগুলো দেখাচ্ছি, এই যে এই দিক দিয়ে মানে এই যে এদিকে যাচ্ছে, এই যে 4, এদিক দিয়ে যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে পর্যায়। যেমন হচ্ছে পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4, পর্যায় 5, পর্যায় 6, পর্যায় 7। ঠিক আছে, এগুলো হচ্ছে কি পর্যায়। আর এই যে উপর দিক দিয়ে নিচে আসতেছে না, এই যে নিচে আসতে ইন্ডিকেশন দিয়ে রাখছি, তাহলে হচ্ছে গ্রুপ। তাহলে গ্রুপ 1, গ্রুপ 2, এই যে এগুলো হচ্ছে গ্রুপ। ঠিক আছে, তাহলে আসলে আমরা গ্রুপ 1 কে আমরা লিখতে পারি গ্রুপ 1 1 এ আই এ। কি বলছি আমরা, হাই
আমরা কি কি বলেছি বলতো? আমরা বলেছি হাইলিনাকে রুবি চেসে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। শোনো, এই যে আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, উপরওয়ালার দোহাই দিয়ে বলি, তোরা এই অন্ততপক্ষে ফার্স্ট যে গ্রুপটা আছে না, এই গ্রুপের হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই সব কয়টা, এই যে এটা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমি এখানে লিখে দেই, এই যে এই কালি দ্বারা যেটা বুঝাইছি আর কি, এই যে এই কালি দ্বারা, এই কালি দ্বারা যেটা বুঝাইছি, এই কালি দ্বারা বুঝাইলাম কি? পারমাণবিক সংখ্যা। কি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি রে? মৌলের মৌলের রোল নাম্বার, মৌলের রোল নাম্বার, বা আমরা বলতে পারি মৌলের প্রোটন নাম্বার নাকি? তাহলে হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, রুবিডিয়াম 37, সিজিয়াম 55, ফ্রান্সিয়াম 87। এই যে কয়টা 7টা মৌল, এই 7টা মৌলের পারমাণবিক সংখ্যা তোরা মুখস্থ করে নেয়। যা, আর কোনো পড়া নাই, শুধু এটাই, এই 7টা মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ করে নিলেই বাকিগুলো আমরা এগুলো থেকে বের করতে পারবো। আমি কি বুঝতে পারছি? মুখস্থ করতে পারবো? মুখস্থ করে ফেলো। হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19। আচ্ছা, এই চারটা তো তোরা এমনি জানিস যে হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, সবগুলো তো আপনারা এমনি জানেন। তো বাকি থাকলো কি? রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। 37, 55, 87, 37, তারপর 37, 55, 87 হয়ে গেল। আচ্ছা, গ্রুপ এ। তারপর আমরা গ্রুপ দিয়ে কি বলেছিলাম মনে আছে? যেমন স্যারের একটা কেজিতে পড়ে বাচ্চা, কেজি 2 তে, অর্থাৎ গ্রুপ 2 তে, গ্রুপ 2 এ অথবা আইআইএ। এটা কি বলেছিলাম? কি বিরিয়ানি, এই যে লিখে দিছি, সুন্দর করে লিখে দিছি, বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বি বেরিলিয়াম, এমজি ম্যাগনেসিয়াম, সিএ ক্যালসিয়াম, এসআর স্ট্রোনশিয়াম, এসআর স্ট্রোনশিয়াম। এটাকে লিখে দিতে হবে, স্ট্রোনশিয়াম। কি বলেছি? স্ট্রোনশিয়াম। এই লেকচারের শুরুতেই বলে দিছি, স্ট্রোনশিয়াম। তারপর বিএ বেরিয়াম, বিএ বেরিয়াম, আর এ রেডিয়াম, আর এ রেডিয়াম। কোথায় ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো। আচ্ছা, এখানে আমরা প্রোটন সংখ্যা দেখবো কিভাবে। প্রোটন সংখ্যা দেখো, এই দেখো, লিথিয়াম কত? 3, বেরিলিয়াম 4 হয়ে গেছে। সোডিয়াম 11, এমজি ম্যাগনেসিয়াম 12, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, পরে আস্তে আস্তে বাড়বে। রুবিডিয়াম 37, স্ট্রোনশিয়াম 38, সিজিয়াম 55, বেরিয়াম 56, ফ্রান্সিয়াম 87, রেডিয়াম 88। কি বুঝলেন? এইগুলো যে মুখস্থ না থাকতো, এগুলো মুখস্থ করতে পারবা না। তার মানে এই করে মুখস্থ হলে বাকিগুলো অটো হয়ে যাবে। ঠিক আছে, এরপর আসো। এরপর একটু কষ্ট আসেন আমরা গ্রুপ 13 এ আইআইএ। আমরা বলেছিলাম 13 বছর পর জীবন স্যারের ফ্রেন্ড বুরন আলী, সে ইন্ডিয়া হয়ে থাইল্যান্ড গিয়েছিল নুহাই। তাহলে কি বলছি আমরা? আমরা এখানে বলেছিলাম যে বুরন আলী গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নুহাই। কি বলেছিলাম? যে জীবন স্যারের এক ফ্রেন্ড বুরন আলী, সে অনেক কষ্ট করে 13 বছর ধরে কষ্ট করে ইন্ডিয়া গিয়েছিল, মানে থাইল্যান্ড গিয়েছিল ইন্ডিয়া হয়ে নুহাই। সেজন্য আমরা লিখছি গ্রুপ 13 বছর, বুরন আলী গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নুহাই। কি কি তাহলে? বুরন বি, আলী এল, অ্যালুমিনিয়াম এল, অ্যালুমিনিয়াম, তারপর গেল জিএ, গ্যালিয়াম জিএ, কি রে? গ্যালিয়াম, ইন্ডিয়াম মানে ইন্ডিয়া, আয়ন, আয়ন মানে হচ্ছে ইন্ডিয়াম, আয়ন মানে হচ্ছে ইন্ডিয়াম। তারপর হচ্ছে থাইল্যান্ড টিএল, টিএল মানে হচ্ছে টেলিয়াম, টেলিয়াম। নুহাই মানে এনএইচ, নিহোনিয়াম, নিহোনিয়াম। তারপর দেখো, বুরন হচ্ছে 4, তাহলে বেরিলিয়াম 4, বুরন 5, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, ক্যালসিয়াম 20, গেল হচ্ছে 31। এই তো স্যার ঝামেলা পাকাই দিলেন। এখানে জাস্ট মনে রাখবেন, এই জায়গায় একটু এক্সেপশনাল জিনিসটা মনে রাখবেন। এখানে কি 20-এর পর এখানে জাস্ট +10 করে দিবেন, +10। এই জায়গা থেকে নিচ দিক দিয়ে যা যাবেন সব হচ্ছে 10 দিয়ে দিবেন যোগ। তাহলে হবে কি? 20 আর 10 30। আর আমরা জানি সাধারণত ডান দিকে লেখ বাড়বে 31। এবার ঠিক আছে? ঠিক আছে, ওকে। তারপর সরিয়ে এস আর হচ্ছে 38, ইন্ডিয়াম তাহলে কি 38 আর 10 কত? 48, আর 1 যোগ করলে কত হয়? 49। হচ্ছে ইন্ডিয়াম 49।
সেম একই ভাবে বাকি সবগুলো সেম। তারপর হচ্ছে বেরিয়াম 56, থাইল্যান্ড থাইল্যান্ডিয়াম 81, ঠিক আছে। তারপর এখানে আবার 34 যোগ করা লাগছে, ঠিক আছে। এখানে হচ্ছে 35 34 যোগ করতে হয়েছে, বুঝতে পারছো? এটা 56, তাহলে 4 যোগ করলে কত? 60। 60 আর 20 কত? 80। 24, তাই তো? 24 আর 1 যোগ করছে, ওইরকম আর কি, ঠিক আছে। তাহলে মনে রাখবা 81, তাই না? তারপর 9 হচ্ছে 113। এরপর আসো 14 নাম্বার। আমরা বলেছিলাম 14 নাম্বার গ্রুপ কিভাবে মনে রাখবেন, যে 14 বছর বয়সে কাঁদলে সাইকেল গেঞ্জি স্যান্ডেল পাবে ফুল। মানে 14 বছর বয়স অবধি কান্নাকাটি করলে সবকিছু পাওয়া যায়, সাইকেল পাওয়া যায়, স্যান্ডেল পাওয়া যায়, তারপর গেঞ্জি পাওয়া যায়, মানে যা চাবো সবগুলাই ফুল ফুল। এই যে লিখেছিলাম 14 আর আইবিএ অর্থাৎ কাঁদলে সাইকেল, কাঁদলে কি বলেছিলাম আমরা এখানে, কাঁদলে সাইকেল গেঞ্জি স্যান্ডেল পাবে ফুল। অর্থাৎ আমরা বলেছিলাম কাঁদলে মানে হচ্ছে সি অর্থাৎ কার্বন, সাইকেল এসআই সিলিকন, সাইকেল এসআই সিলিকন, গেঞ্জি মানে হচ্ছে জি জার্মেনিয়াম, জি মানে কি জার্মেনিয়াম, স্যান্ডেল মানে এসএন, স্যান্ডেল মানে কি এসএন, এসএন মানে হচ্ছে টিন, টিন। তারপর পাবে পিবি, পিবি মানে হচ্ছে লেড, লেড বা প্লাম্বাম। তারপর আমরা বলেছিলাম ফুল মানে এফ এল মানে হচ্ছে ফ্লেরোবিয়াম, ফ্লেরোবিয়াম। তারপর আমরা বলছি 14তে 15 নম্বর, 15 নম্বর মৌল কি বলছিলাম, যে বিয়ে করতে গেলে কত রকমের ঝামেলা হয়, তাই না? পোলাপান 15 16 বছর বয়স হইলে শুধু বিয়ে করতে যায় নাকি? আমরা এটা বলেছিলাম যে 1 নম্বর গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, 2 নম্বরটা বলা হয় মৃৎ ক্ষার ধাতু, তারপর 15 নম্বর গ্রুপকে বলা হয় নিক্টোজেন। কি বলা হয় রে? নিক্টোজেন। 15 নম্বর গ্রুপে কি বলা হয়? নিক্টোজেন বলা হয়। অর্থাৎ নিক্টোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী, অর্থাৎ বিয়ে করতে গেলে একটা দম বন্ধ হয়ে যায় পোলাপানদের। এই জন্য আমরা বলেছিলাম যে আন্টিকে পাঠিয়েছিলাম নাগপুর, আন্টিমণি নাগপুরে এসে উনার মুখটা বিস্মিত হয়ে গেছে, কিরে বাপ বিয়ে করে তুলে শ্বাসরোধ অবস্থা হয়ে যায়। এজন্য আমরা লিখেছিলাম এখানে যে নাগপুর এসে, নাগপুর এসে অ্যান্টিমনির বিস্মিত মুখ। মানে অ্যান্টিমনি যখনই গিয়ে দেখছে, বাপ রে বাপ, বেডি দিব নাকি অন্য কিছু। শুরুতেই বলছে দেনমোহর 50 লাখ, তার উপর বলছে আপনাদের বাসায় কি এসে আছে, এসি ছাড়া এয়ার কন্ডিশন ছাড়া আমার মেয়ে ঘুমাতে পারে না, আমার মেয়ের না পার্সোনাল একটি সিবিআর কার লাগবে, হ্যান ত্যান ক্যান্টনমেন্ট। এগুলো শুনে আন্টিমণি বিস্মিত হয়ে মুখ তাকায় আছে হা করে। এজন্য আমরা বলেছিলাম যে নাগপুর এসে অ্যান্টিমনির বিস্মিত মুখ। নাক মানে না, এন, পু মানে পি, এসে এস, অ্যান্টিমনি মানে এস বি, এটা একটু এক্সেপশন মনে রেখে দিবা, এস বি। বিস্মিত মানে বিআই, ঠিক আছে। আর হচ্ছে মুখ মানে এমসি, তাহলে নাইট্রোজেন, পিডিএফ ফসফরাস, এস মানে আর্সেনিক, এসবি মানে অ্যান্টিমনি। ওই অ্যান্টিমনি যেটা, ওইটার মৌলের নাম অ্যান্টিমনি, বুঝা গেছে? এজন্য একটু কষ্ট মনে রেখে দিবা। বিস্মিত মানে বিআই মানে বিস্মিত, মানে মৌলের নামই বিসমাত, ঠিক আছে, বিস্মিত বিসমাত। তারপর মুখ মানে এমসি, এমসি, এমসি মানে হচ্ছে মস্কোভিয়াম, ঠিক আছে, এমসি মানে কি মস্কোভিয়াম। এবার দেখো কার্বন 6, তাহলে নাইট্রোজেন 7, সাইকেল 14, ফসফরাস হচ্ছে 15, গেলে জার্মানিয়া হচ্ছে 32, আর্সেনিক হচ্ছে 33, স্যান্ডেল হচ্ছে 50, মানে হচ্ছে টিন হচ্ছে 50, এন্টিমনি হচ্ছে 51, ঠিক আছে। প্লাম্বা হচ্ছে 82, বিসমাত হচ্ছে 83, বুঝতে পারছো? ওকে। তারপর ফ্লুরিন, ফ্লুরিন, ঠিক আছে, সরি ফ্লেরেবিয়াম হচ্ছে 114, মস্কিবিয়াম হচ্ছে 115, বাকি সবগুলো সেম। তারপর আছে 16 নম্বর, 16 নম্বর গ্রুপে অর্থাৎ 16 নম্বর যে গ্রুপ আছে, এই গ্রুপে কি বলেছিলাম, জীবন স্যারের 16 বছরের পাওনা যে লাবণী স্যার রে এত কষ্ট করে পাইছে, সেজন্য স্যার প্রায় সময় বলে অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। লাবণী নামে কাউকে আমি চিনিও না, জানিও না, এমনি আমি ছন্দ মিলাতে গিয়ে নামটা বসাই দিচ্ছি। বাপ তুই আর মাফ কর, মা তুই আর মাফ কর, ঠিক আছে, সবাই মাফ করে দিও, এই নামটা আমি চিনি না। ও স্যার একদিন বললেন না আরো কি, কত কিছুই তো বলি, দিন শেষে স্যার তো একাই নাকি? না একা না, তোরা সবাই আসস না আমার সাথে, আই এম হ্যাপি। ওকে, ওকে, তাহলে আমরা কি বলছি, আমরা এখানে বলেছিলাম 16 নম্বর গ্রুপে আমরা বলেছিলাম যে অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী, অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী। এই শব্দটা শুনলে কেমন কেমন লাগে, তাই না? আচ্ছা, যারা পায় না আসলে, ধরো কেউ কাউকে প্রচন্ড ভালোবাসে বা নিজের মনে করে, বা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, কোন এক কারণে দুজন একত্রিত হতে পারে নাই, এক একজন এক এক দিকে বা বিচ্ছেদ হয়ে গেল, একজন সুন্দর করে বিয়ে করে নিল, আরেকজন বিয়ে করতে পারে নাই, তখন আসলে অ্যাকচুয়াল ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? কিছু মানুষ আছে ওই সময়টার পর, অর্থাৎ বিচ্ছেদের পর, সে জঘন্য লেভেলের বেহায়া, জঘন্য লেভেলের বেয়াদব, জঘন্য লেভেলের বোকা, ইভেন জঘন্য লেভেলের ম্যানারলেস পার্সন হয়ে যায়, যার রূপ লজ্জা ভয়
কোনো কিছুই আর থাকে না ওই নির্দিষ্ট মানুষটার কারণে, সবার কাছে না, ওই নির্দিষ্ট মানুষটার কারণে। দেখা যায় যে ঘুরে ফিরে দিন শেষে গভীর রাত যখন আসে ওরে মেসেজ করে, ও জানে ওরে মেসেজ করে ওর ফ্যামিলিতে প্রবলেম হবে, ওর সমস্যা হবে, ওর ক্ষতি হবে, তারপরে সে মেসেজ করে, কল দেয়, সে জানে এটা ব্লক করে, তারপরে কল দেয়। সে ইচ্ছে কইরা ফেসবুকে ভিন্ন আইডি খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, ভিন্ন আইডি থেকে মেসেজ দেয়। কেন? ওই যে নির্দিষ্ট মানুষের প্রেমে পড়লে ওই নির্দিষ্ট করেই সে বেয়াদব হয়ে যায়, ম্যানারলেস হয়ে যায়, সে লজ্জা হারিয়ে ফেলে ব্যক্তির কাছে। কারণ কি? প্রেম। তাই বাচ্চা কাচ্চারা প্রেমে পড়াবার, প্রেম করা যাবে না। প্রেমে পড়ার থেকে পুকুরে পড়া ভালো, ঠিক আছে না? অথবা প্রেম করা থেকে গাড়ির নিচে পড়া ভালো। অ্যাক্সিডেন্ট করে হলেও কিছুদিন হাসপাতালের বেডে থেকে মাগনা মাগনা বা বসে বসে খেতে পারবেন, তাই না? যাই হোক, ইমোশনাল হওয়ার কিছু নাই, জাস্ট পাও। হা হা হা, কেমন দিলাম? আসো এবার আমরা যেখানে ছিলাম, অনেক সাধনা শেষে তোমায় পেলাম লাবণী, আস্তাগফিরুল্লাহ। অতে অক্সিজেন সাধনা, এস শেষে এসি, তোমায় টিই পেলাম পিও, লাবণী এলবি। মানে অতে অক্সিজেন, এস দে সালফার, সি এসি সেলেনিয়াম, এসি সেলেনিয়াম, এসি সেলেনিয়াম, টি টেলুরিয়াম, টি টেলুরিয়াম বা টেলিয়াম, টেলিয়াম না টেলুরিয়াম, পিও পুলোনিয়াম, পিও পুলোনিয়াম। আর লাবণী হচ্ছে এলবি, এলবি মানে কি? লিভার মুড়িয়াম, লিভার মুড়িয়াম। আবার সেম নাইট্রোজেন 7 হলে অক্সিজেন 8, ফসফরাস 15 হলে সালফার 16, আর্সেনিক 33 হলে সেলেনিয়াম 34, অ্যান্টিমনি 51 হলে টেলিয়াম টেলুরিয়াম 52, বিসমাথ 83 হলে পুলোনিয়াম 84। মানে আগেরটা দিয়ে একটু ডান দিকে বাড়বে এক করে। তারপর মস্কোবিয়াম হচ্ছে 115, লাবণী হচ্ছে 116। শুধুমাত্র এক্সেপশনাল বলেছিলাম, এই জায়গায় মুখস্থ করে ফেলবেন। এই যে এটা, এটা, এটা এবং এটা, এই কয়টা জিনিস একটু কষ্ট করে মুখস্থ করে ফেলেন, বাকিগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তারপর 17, এই যে 17 নাম্বার বলেছিলাম কি, আমার বন্ধু ফখরুল, তার একটা বিড়াল ছিল, নাম কি? ক্লুন। ওই ক্লুনটা জঘন্য লেভেলের বেয়াদব। এজন্য আমি বলেছিলাম কি, যে ফখরুলের ক্লুনটি বড় ইডিয়েট, টাস্ট মি, যেমন তারা টাস্ট করার জন্য। তাহলে কি কি আছে এখানে? আমরা বলেছি 17 নাম্বার গ্রুপ অথবা 17A অথবা BIIA, ফখরুলের ক্লুনটি বড়ই ইডিয়েট, টাস্ট মি। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াইলো? অ্যাকচুয়ালি দাঁড়াইলো ফখরুল মানে এফ, ক্লুন মানে সিএল, বড় মানে বিআর, ইডি মানে আই, এক মানে এটি, টাস্ট মি মানে টিএস। তাহলে এখানে কি দাঁড়ালো? ফখরুল মানে এফ, এফ মানে ফ্লুরিন, ফ্লুরিন, বিআর মানে ব্রোমিন, আই মানে আয়োডিন, 85, এটি মানে স্টার্টিন, স্টার্টিন, এটি মানে কি? স্টার্টিন। এবং টাস্ট মি মানে টিএস, টিএস মানে হচ্ছে টেনেসাইন, টিএস মানে কি? টেনেসাইন। তাহলে অক্সিজেন যদি 8 হয়, ফ্লুরিন হচ্ছে 9, সালফার যদি 16 হয়, ফ্লুরিন হচ্ছে 17, শেষে এসএ মানে হচ্ছে 34 হইলে বড় হচ্ছে ব্রোমিন হচ্ছে 35, টেলোরিয়াম যদি 52 হয় তাহলে আয়োডিন 53, মানে অটোমেটিকলি বাড়বে। তারপর পোলোনিয়াম 84, স্ট্যাটিন 85, লিভার মুড়িয়াম হচ্ছে 116, তাহলে টেনাসাইন 117। খতম। তারপর শেষ নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় যাতে কি বলেছিলাম? নিষ্ক্রিয় তারাই হয় যারা পৃথিবীর মায়া ত্যাগ করতে চায়, বা পৃথিবী থেকে তারা এমন এক জায়গায় যেতে চায়, পৃথিবীকে কিছু দিতেও চায় না, পৃথিবী থেকে কিছু নিতেও চায় না। ওই যে প্রেমে পড়লে মানুষ নিজেকে অনেক নিষ্ক্রিয় মনে করে, যে ওই ছাড়া আমার আর কারো লাগবে না। এর জন্য বলেছিলাম জীবন সাথী ফ্রেন্ড, হেনে আর করিম যাবে রমনায় গোচরে গোপনে, যেন তারা সব কিছু থেকে নিষ্ক্রিয় হতে পারে। অর্থাৎ গ্রুপ 18 অথবা 18A BIIA, এই গ্রুপে এগুলো নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস, অথবা বলতে পারে সেতু মৌল। ঠিক আছে? তাহলে কি? হ্যাঁ, হ্যাঁ নে, এই যে হ্যাঁ নে আর করিম যাবে রমনায় অগোচর। তাহলে কি দাঁড়াইলো? হিলিয়াম, নিয়ন, আর মানে এয়ার, আর্গন, ক্লোরিন, কেয়ার, ক্রিপ্টন, কেয়ার, ক্রিপ্টন, কেয়ার, ক্রিপ্টন। যাবে এক্স ই মানে জেনন, যাবে এক্স ই মানে কি? জেনন। এবং রমনায় মানে আর এন, আর এন মানে কি? রেডন, আর এন মানে কি? রেডন। এবং ওজি, অর্গানিজম, ওজি মানে হচ্ছে অগোচরে, অগোচরে মানে হচ্ছে ওজি, ওজি মানে হচ্ছে অর্গানিজম। ঠিক আছে? তাহলে কি? এই যে হিলিয়াম, হিলিয়ামটা হচ্ছে 2, হিলিয়ামটা কি? হিলিয়ামটা হচ্ছে এই যে হাইড্রোজেন 1, একের পর পরই এটা হচ্ছে 2। ঠিক আছে? তারপর ফ্লোরিন যদি 9 হয় তাহলে নিয়ন 10, ফ্লোরিন 17 হলে আর্গন 18, ব্রোমিন 35 হলে ক্রিপ্টন 36, আয়োডিন 53 হলে জ্যানন 54, স্টার্টিন যদি হয় 85 তাহলে রমনায় মানে রেডন হচ্ছে 86, এন্ড টেনাসাইন যদি 118 হয়ে থাকে তাহলে অর্গানিজম 118। কি? খেল খতম, খেলা শেষ, সোনার বাংলাদেশ। ক্লাস শেষ, সোনার বাংলাদেশ। যা আছে কপালে দেখা হবে সকালে। মামলা ডিসমিস, আসামি সরি পর্যায় সারণী খালাস। তো আমরা এই যে টোটাল 8টা যে পড়লাম, সব মিলে 50টার মতো মৌল আছে।
এই মৌলগুলো তোমরা এভাবে হাই হাই, বিরিয়ানি, বুড়োনালি, হ্যান ত্যান, ক্যান্টনমেন্ট বলে বলে তোমরা মুখস্থ করে ফেলবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমরা আরো অনেক কিছু কথা বলেছিলাম, হালকা করে যে একটু নোট নিতে পারি আমরা ছোট করে। যে গ্রুপ এক কে আমরা বলেছিলাম কি, গ্রুপ এক কে আমরা বলেছিলাম যে ক্ষার ধাতু, কি বলেছিলাম আমরা? ক্ষার ধাতু। গ্রুপ 2 কে বলেছিলাম আমরা মৃৎ ক্ষার ধাতু। তারপর গ্রুপ 13, 14 কে কিছু বলি নাই। 15 কে বলেছি আমরা নিট্রোজেন। কি বলেছিলাম স্যার? নিট্রোজেন। তারপর 16 কে বলেছিলাম কি বলেছিলাম স্যার আমরা? চ্যালকুজেন। কি বলেছিলাম? চ্যালকুজেন। চ্যালকুজেন। তারপর আমরা এটাকে বলেছিলাম হ্যালোজেন। হ্যালোজেন। এবং 18 কে বলেছিলাম আমরা নিষ্ক্রিয় গ্যাস। তাই না? এই হচ্ছে মোটামুটি। তাহলে আজকে আমরা অ্যাকচুয়ালি কি কি পড়লাম? আমরা পর্যায় সারণীর ধাতু কয়টি, অধাতু কয়টি, কি কি উপধাতু কি কি, তারপর আমরা প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে সংখ্যা দেখালাম, এবং ইভেন আমরা এখন সুন্দর করে এটা চার্ট আকারে দেখা দিলাম। এই ছিল মোটামুটি আজকের লেকচার। তাহলে নেক্সট লেকচারে আমরা দেখব কোন মৌলটি ধাতু এবং কোন মৌলটি অধাতু, কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করে জানবো, এবং কোন মৌলটি কত নম্বর পর্যায়ের কত নম্বর গ্রুপে আছে সেটা নির্ণয় দেখবো। তাই নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত তোমরা এই লেকচারটা ভালো করে একটু আলো জলে উল্টে পাল্টায় দেখো। আর তোমরা সবাই সুস্থ থাকো, নিজের প্রতি একটু খেয়াল রাখো, আর পড়াশোনার প্রতি একটু করে হলেও যত্নশীল হও। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।